নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা ঠিক যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে জারি করে দেওয়া হয়েছিল যে বিভিন্ন জায়গায় মক ড্রিল করা হবে, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে কিভাবে সতর্কতা অবলম্বন করতে হয় সেই বিষয়গুলিকে কেন্দ্র করে মক ড্রিলের আয়োজন করা হয়েছিল গোটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এবং বেশ কয়েকটি রাজ্যে। আজ আমাদের রাজ্য ত্রিপুরাতেও দুপুর 3টা থেকে সেই মক ড্রিলের আয়োজন ছিল। আমরা প্রত্যেকে জানি উমাকান্ত যে ময়দানটি রয়েছে, অর্থাৎ উমাকান্ত স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে সেই মক ড্রিলের আয়োজন ছিল, যেখানে গোটা দেশ মক ড্রিলের বিষয়টিকে নিয়ে আলোচনা করছিল। ঠিক সেখানে রাত অর্থাৎ মাঝ রাতে বলাই যেতে পারে ভারতবর্ষের সেখানে এয়ার স্ট্রাইক অর্থাৎ ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক বলাই যেতে পারে এবং সেখানে নিকেশ করা হয় প্রায় 50 জঙ্গিকে। এবারে এই বিষয়গুলো আমরা কেন বলছি, অপারেশন সিন্দুর যে নামটি উঠে এসেছে, অপারেশন সিন্দুর এবং মাঝ রাতে পাক অধিকৃত কাশ্মীরে প্রায় 9টি জঙ্গি ঘাঁটিতে ভারতের এয়ার স্ট্রাইক যতটুকু জানা যায় এবং সেখানে নিকেশ হয় প্রায় 50 জন জঙ্গি। এবারে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে যে মুজাফফরাবাদ বিলাল মসজিদ থেকে নিশানা করা হয়েছে এবং মসজিদটি ধ্বংস হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়টি তুলে ধরা হয়েছে, জানালেন ইসলামাবাদ অর্থাৎ ইসলামাবাদের তরফ থেকে এই বিষয়গুলো জানানো হয়েছে। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, অপারেশন সিন্দুর, সফল ভারতের অপারেশন সিন্দুর এবং রাত জেগে নজর রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ কিছুদিন পূর্বে ভারতের অর্থাৎ বলাই চলে ভারতের যে কাশ্মীর রয়েছে অর্থাৎ যে পৃথিবীর ভূস্বর্গ যাকে বলা হয় কাশ্মীর, জম্মু কাশ্মীরের সেখানে পাহেলগাঁওয়ে হয়ে যাওয়া যে জঙ্গি হামলা এবং তাকে কেন্দ্র করে প্রচুর ভারতীয়রা প্রাণ হারিয়েছিল এবং রীতিমতো সেখানে যে বিষয়গুলি ভাইরাল হয়েছিল যে মুসলিম কিনা সেই বিষয়গুলি জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু একে একে গুলি করা হয় এবং বহু ভারতীয়রা সেই সময় প্রাণ হারিয়েছিলেন এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু এবারে ভারতে তাদের পাল্টা জবাব দিয়েছে। বহুদিন পর আমরা বলাই যেতে পারে যে সেনাবাহিনীর যারা প্রধানরা ছিলেন তাদের সাথে আলোচনা চলছে এবং সেই আলোচনার পর শেষ মুহূর্তে কিন্তু একেবারে এয়ার স্ট্রাইক বলাই যেতে পারে। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, হামলার পর যে প্রতিক্রিয়া ছিল, যে বিগ ব্রেকিং ইতিমধ্যে উঠে এসেছে যে হামলার পর পাকিস্তানের প্রতিক্রিয়া কি ছিল। ভারত যুদ্ধ ডেকে এনেছে, আগ্রাসনের শিকার মহিলা ও শিশু, বলছেন পাকিস্তান। পাল্টা হুমকি দিয়েছেন শাহবাজ। ইতিমধ্যেই পাল্টা হুমকির যে বিষয়টি উঠে এসেছে পাকিস্তানের তরফ থেকে, শাহবাজ যিনি রয়েছেন উনি কিন্তু পাল্টা হুমকি দিয়ে দিয়েছেন যে ভারত যুদ্ধ ডেকে এনেছে, আগ্রাসনের শিকার হয়েছে বহু মহিলা ও শিশু, বলছেন পাকিস্তান। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, ইতিমধ্যেই আরো একটি খবর উঠে এসেছে যে একটি মিসাইল কিন্তু ইতিমধ্যেই মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে পাকিস্তানের একটি যুদ্ধ বিমান এবং সেখানে পাকিস্তানের মিসাইলেরই কিন্তু কারণে সেই যুদ্ধ বিমানটি ধ্বংস হয়। ইতিমধ্যে খবর এসেছে আমাদের কাছে যে বিরাট ক্ষতি পাকিস্তানের বিরাট ক্ষতি কি কারণে, যে পাকিস্তানের যে মিসাইলের যে আঘাত রয়েছে সেই মিসাইলের আঘাতে কিন্তু ধ্বংস হয় পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান অর্থাৎ JF-17 যে যুদ্ধ বিমানটি রয়েছে পাকিস্তানের, সেটি কিন্তু ইতিমধ্যেই ধ্বংস হয়। আরো যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, পাকিস্তানের মোট 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল অপারেশন সিন্দুর এবং রাত জেগে সেই বিষয়টি সম্পূর্ণভাবে মনিটর করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়াও যে রাফেল স্ক্যাল্প মিসাইল রয়েছে এবং হ্যামার বোমায় নিখুঁত হয়েছে নিশানা ভারতের নিখুঁত নিশানা ছিল এবং সেখানে ভারত থেকে যারা এই অপারেশন সিন্দুরের জন্য পাকিস্তানে প্রবেশ করেছিলেন তারা একেবারে সঠিকভাবে অর্থাৎ সেখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু তারা ভারতে প্রবেশ করেছেন, সেই বিষয়টিও জানা যায়। ৭১-এর যুদ্ধের পর যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব যে ৭১-এর যুদ্ধের পর এই প্রথমবার পাকিস্তানে একযোগে হানা ভারতীয় 3 বাহিনী এবং
বলাই যেতে পারে যেখানে গোটা দেশ, আমরা যে বিষয়টা বলছি যেখানে গোটা দেশ মক ড্রিল নিয়ে ব্যস্ত ছিল, সেখানে কিন্তু বলাই যেতে পারে একটা বড় সড়ো সারপ্রাইজ সেখানে ভারতের এয়ার স্ট্রাইক, এবং সেই এয়ার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে কিন্তু একেবারে গুড়িয়ে দিল ভারত। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, যে অপারেশন সিন্দুর মধ্য দিয়ে পাকিস্তানকে প্রত্যাঘাত ভারতের। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার রাতে আমরা যতটুকু জানি অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনারা, এবং সেখানে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। এবং যেখানে জানানো হচ্ছে ভারতের তরফে জানানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কোনো পরিকাঠামোর আঘাত হানা হয়নি। ভারতের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তানের যে সেনাবাহিনী রয়েছে তাতে কোনো ধরনের আঘাত হানা হয়নি, শুধুমাত্র টার্গেট ছিল জঙ্গিরা। কেননা জঙ্গিদের কারণে পেহেলগাঁওয়ে আমাদের বহু ভারতীয়দের প্রাণ হারাতে হয়েছিল, এবং কোনো কারণ ছাড়াই হঠাৎই সেখানে গুলিবর্ষণ হয়, এবং সেই ঘটনাটি সাক্ষী গোটা দেশবাসী। এবং তার প্রত্যাঘাতেই কিন্তু বর্তমানে যে অপারেশন সিন্দুর ইতিমধ্যে উঠে এসেছে। আরো একটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে, যে আধুনিক ভারতের হামলায় আতঙ্কিত পাকিস্তান, জারি হাই অ্যালার্ট। ইতিমধ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, এবং কি কারণে যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ছিল পাকিস্তান। ইতিমধ্যেই বেশ কয়েকটি তার যে ফুটেজ রয়েছে, তার যে ভিডিও রয়েছে তা কিন্তু সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে। পাকিস্তানের অপারেশন সিন্দুর অংশ নেওয়া ভারতীয় সেনারা সমস্ত বিমান চালক নিরাপদে ফিরে এসেছিলেন। সেই বিষয়টি আমরা পূর্বে আপনাদের সামনে তুলে ধরেছি, যে রাত 1:45 সময়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে রাত 1:45 শুরু হয় তা 6টি জায়গায় 28টি হামলা এবং 8 জনের মৃত্যু হয়। ভারতের অপারেশন সিন্দুরের পর দাবি ইসলামাবাদের এটাই বক্তব্য রয়েছে, ইসলামাবাদের তরফ থেকে তা তুলে ধরা হয়েছে। এবারে 90 জন জঙ্গি, ইতিমধ্যেই যে ব্রেকিং খবরটি আমাদের কাছে উঠে এসেছে, 90 জন জঙ্গি নিহত হয়েছেন বলে খবর রয়েছে। এবারে আমরা আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, যে প্রেস রিলিজ রয়েছে, অর্থাৎ a little while ago the Indian Armed Forces launched Operation Sindoor, hitting terrorist infrastructure in Pakistan and Pakistan occupied Jammu Kashmir, from where terrorist attacks against India have been planned and directed। যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি, এবং altogether 9 sites have been targeted, সেই বিষয়গুলো কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানে জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার সদর দফতর। ইতিমধ্যে জঙ্গি যে ঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভারতের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত রয়েছে প্রতিবেশী বাংলাদেশও। ইতিমধ্যে প্রতিবেশী বাংলাদেশেরও আতঙ্কিত হওয়ার কিন্তু খবর উঠে এসেছে। যেখানে মক ড্রিল নিয়ে ব্যস্ত ছিল ভারতবর্ষ, সেখানে হঠাৎই একটি বড় সড়ো বলাই যেতে পারে সারপ্রাইজ, ভারতের এয়ার স্ট্রাইক, ইতিমধ্যে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক সারপ্রাইজ করে দিল। ইতিমধ্যে কিন্তু সীমান্তে একটা আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে প্রত্যেকটি সীমান্তে, এবং ইতিমধ্যে আতঙ্কিত রয়েছেন প্রত্যেকে ভারতবাসীরা শুধু নয়, সীমান্তে যারা জম্মু কাশ্মীরও ইতিমধ্যে হামলা শুরু হয়েছে, পাক সেনাদের তরফ থেকে গুলি বর্ষণ চলছে, যে আমাদের কাছে খবর রয়েছে, তাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে বিষয়টি রয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন ইতিমধ্যে শেহবাজ শরীফ। ইতিমধ্যে যে ঘটনাটি উঠে এসেছে গতকাল রাতের মাঝরাতে যে স্ট্রাইক, সেই স্ট্রাইকের পর কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন শেহবাজ শরীফ, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী। হাস্যকর যুদ্ধ ঘোষণা বললেই চলে। এবারে ভারতীয় সেনার তরফে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স চলছে বা সাংবাদিক সম্মেলন চলছে, এবং সেখানে দাঁড়িয়ে আরো একটি বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে দুই দেশকে সংযত হওয়ার জন্য বার্তা রয়েছে ট্রাম্পের, সেই বিষয়টাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা অনেকটাই জরুরি, যেহেতু স্ট্রাইক শুরু হয়েছে এবং ভারত পাকিস্তান অর্থাৎ জম্মু কাশ্মীর যে পাক অধিকৃত কাশ্মীর বা ভারত অধিকৃত কাশ্মীরের যে জায়গাটি রয়েছে, যে সীমান্ত এলাকাটি রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে আতঙ্ক একটা বিরাজ করছে, এবং ভারতের প্রত্যাঘাতে নিহত লস্কর কমান্ডার হাফিজ। আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ভারতের প্রত্যাঘাতে
নিহত হয়েছেন লস্কর যে কমান্ডার রয়েছেন হাফিজ। এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে আমাদের সামনে উঠে আসতে শুরু করেছে এবং তা একে একে আপনাদের সামনে তুলে ধরা অনেকটাই জরুরি, কেননা ইতিমধ্যে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে। দেশকে বাঁচাতেই হামলা করা হয়েছে আমরা প্রত্যেকেই জানি, এবং সেখানে ভারতের উপর আরো হামলার ইঙ্গিত মিলেছিল জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অর্থাৎ সেই শুধুমাত্র পেহেলগাঁওয়ে হামলাই নয়, কেননা এর পূর্বে আমরা বহুবার পুলওয়ামা থেকে শুরু করে বহুবার বিভিন্ন জায়গায় জঙ্গিদের হামলা দেখতে পেয়েছিলাম। এবারে আরো বিশেষ কিছু হামলার কিন্তু ইঙ্গিত ছিল, সে বিষয়টা কিন্তু জানিয়ে দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তাছাড়াও নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলাবর্ষণ চলছে পাক সেনা, এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 10 জন ভারতীয়, সেটাও কিন্তু তুলে ধরা অনেকটাই জরুরি। আহত হয়েছেন 30 জন। মৃতদের যারা রয়েছে, মৃতদের মধ্যে 12 বছরের এক বালিকা ও 10 বছরের এক বালক রয়েছে। উত্তপ্ত পরিস্থিতির জেরে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে, কেননা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে বর্তমানে। সীমান্তগুলি নিরাপত্তার সহিত কিন্তু ঘেরে দেওয়া হয়েছে, নিরাপত্তার টোপের মাধ্যমে কিন্তু ঘেরে দেওয়া হয়েছে। সেনাবাহিনীরা তাদের যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং অপর পাশে যদি আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে যারা রয়েছেন জম্মু কাশ্মীরের যে সীমান্তবর্তী এলাকাটি রয়েছে সেখান থেকে কিন্তু তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী কি কি আপডেটস রয়েছে তা দেখতে অবশ্যই কিন্তু চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমরা প্রত্যেকটি আপডেটস নিয়ে আপনাদের সাথে থাকবো। আজ সীমান্তবর্তী এলাকার যে চিত্র রয়েছে, এখনো পর্যন্ত যে আপডেটস গুলো ছিল, ভারত পাকের এই হঠাৎই সারপ্রাইজ, অর্থাৎ বলাই যেতে পারে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইককে নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই সরাসরি সম্প্রচার আমরা এখানে শেষ করছি। পরবর্তী প্রত্যেকটি আপডেটস দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। I'll find you. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা ঠিক যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে জারি করে দেওয়া হয়েছিল যে বিভিন্ন জায়গায় মক ড্রিল করা হবে, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে কিভাবে সতর্কতা অবলম্বন করতে হয় সেই বিষয়গুলিকে কেন্দ্র করে মক ড্রিলের আয়োজন করা হয়েছিল গোটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে, এবং বেশ কয়েকটি রাজ্যে আজ আমাদের রাজ্য ত্রিপুরাতেও দুপুর 3টা থেকে সেই মক ড্রিলের আয়োজন ছিল। আমরা প্রত্যেকে জানি উমাকান্ত যে ময়দানটি রয়েছে, অর্থাৎ উমাকান্ত স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে সেই মক ড্রিলের আয়োজন ছিল, যেখানে গোটা দেশ মক ড্রিলের বিষয়টিকে নিয়ে আলোচনা করছিল। ঠিক সেখানে রাত অর্থাৎ মাঝ রাতে বলাই যেতে পারে ভারতবর্ষের সেখানে এয়ার স্ট্রাইক, অর্থাৎ ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক বলাই যেতে পারে, এবং সেখানে নিকেশ করা হয় প্রায় 50 জঙ্গিকে। এবারে এই বিষয়গুলো আমরা কেন বলছি, অপারেশন সিন্দুর যে নামটি উঠে এসেছে, অপারেশন সিন্দুর, এবং মাঝ রাতে পাক অধিকৃত কাশ্মীরে প্রায় 9টি জঙ্গি ঘাঁটিতে ভারতের এয়ার স্ট্রাইক যতটুকু জানা যায়, এবং সেখানে নিকেশ হয় প্রায় 50 জন জঙ্গি। এবারে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে যে মুজাফফরাবাদ বিলাল মসজিদ থেকে নিশানা করা হয়েছে এবং মসজিদটি ধ্বংস হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়টি তুলে ধরা হয়েছে, জানালেন ইসলামাবাদ, অর্থাৎ ইসলামাবাদের তরফ থেকে এই বিষয়গুলো জানানো হয়েছে। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, অপারেশন সিন্দুর, সফল ভারতের অপারেশন সিন্দুর, এবং রাত জেগে নজর রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ কিছুদিন পূর্বে ভারতের, অর্থাৎ বলাই চলে ভারতের যে কাশ্মীর রয়েছে, অর্থাৎ যে পৃথিবীর ভূস্বর্গ যাকে বলা হয় কাশ্মীর, জম্মু কাশ্মীরের সেখানে পেহেলগাঁওয়ে হয়ে যাওয়া যে জঙ্গি হামলা, এবং তাকে কেন্দ্র করে প্রচুর ভারতীয়রা প্রাণ হারিয়েছিল, এবং রীতিমতো সেখানে যে বিষয়গুলি ভাইরাল হয়েছিল যে মুসলিম কিনা সেই বিষয়গুলি জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু একে একে গুলি করা হয়, এবং বহু ভারতীয়রা সেই সময় প্রাণ হারিয়েছিলেন। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু এবারে ভারতে তাদের পাল্টা জবাব দিয়েছে।
বহুদিন পর আমরা বলাই যেতে পারে যে সেনাবাহিনীর যারা প্রধানরা ছিলেন তাদের সাথে আলোচনা চলছিল, এবং সেই আলোচনার পর শেষ মুহূর্তে কিন্তু একেবারে এয়ার স্ট্রাইক বলাই যেতে পারে। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, হামলার পর যে প্রতিক্রিয়া ছিল, যে বিগ ব্রেকিং ইতিমধ্যে উঠে এসেছে, যে হামলার পর পাকিস্তানের প্রতিক্রিয়া কি ছিল। ভারত যুদ্ধ ডেকে এনেছে, আগ্রাসনের শিকার মহিলা ও শিশু, বলছেন পাকিস্তান। পাল্টা হুমকি দিয়েছেন শাহবাজ। ইতিমধ্যেই পাল্টা হুমকির যে বিষয়টি উঠে এসেছে পাকিস্তানের তরফ থেকে, শাহবাজ যিনি রয়েছেন উনি কিন্তু পাল্টা হুমকি দিয়ে দিয়েছেন যে ভারত যুদ্ধ ডেকে এনেছে, আগ্রাসনের শিকার হয়েছে বহু মহিলা ও শিশু, বলছেন পাকিস্তান। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, ইতিমধ্যেই আরো একটি খবর উঠে এসেছে যে একটি মিসাইল কিন্তু ইতিমধ্যেই মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে পাকিস্তানের একটি যুদ্ধ বিমান, এবং সেখানে পাকিস্তানের মিসাইলেরই কিন্তু কারণে সেই যুদ্ধ বিমানটি ধ্বংস হয়। ইতিমধ্যে খবরে এসেছে আমাদের কাছে যে বিরাট ক্ষতি পাকিস্তানের বিরাট ক্ষতি কি কারণে, যে পাকিস্তানের যে মিসাইলের যে আঘাত রয়েছে সেই মিসাইলের আঘাতে কিন্তু ধ্বংস হয় পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান, অর্থাৎ JF-17 যে যুদ্ধ বিমানটি রয়েছে পাকিস্তানের, সেটি কিন্তু ইতিমধ্যেই ধ্বংস হয়। আরো যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, পাকিস্তানের মোট 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল অপারেশন সিন্দুর, এবং রাত জেগে সেই বিষয়টি সম্পূর্ণভাবে মনিটর করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়াও যে রাফেল স্ক্যাল্প মিসাইল রয়েছে এবং হ্যামার বোমায় নিখুঁত হয়েছে নিশানা ভারতের নিখুঁত নিশানা ছিল, এবং সেখানে ভারত থেকে যারা এই অপারেশন সিন্দুরের জন্য পাকিস্তানে প্রবেশ করেছিলেন তারা একেবারে সঠিকভাবে, অর্থাৎ সেখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু তারা ভারতে প্রবেশ করেছেন, সেই বিষয়টিও জানা যায়। ৭১-এর যুদ্ধের পর যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব, যে ৭১-এর যুদ্ধের পর এই প্রথমবার পাকিস্তানে একযোগে হানা ভারতীয় ৩ বাহিনী, এবং বলাই যেতে পারে যেখানে গোটা দেশ, আমরা যে বিষয়টা বলছি যেখানে গোটা দেশ মকড্রিল নিয়ে ব্যস্ত ছিল, সেখানে কিন্তু বলাই যেতে পারে একটা বড় সড়ো সারপ্রাইজ সেখানে ভারতের এয়ার স্ট্রাইক, এবং সেই এয়ার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে কিন্তু একেবারে গুড়িয়ে দিল ভারত। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, যে অপারেশন সিন্দুর মধ্য দিয়ে পাকিস্তানকে প্রত্যাঘাত ভারতের। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার রাতে আমরা যতটুকু জানি অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনারা, এবং সেখানে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। এবং যেখানে জানানো হচ্ছে ভারতের তরফে জানানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কোনো পরিকাঠামোর আঘাত হানা হয়নি। ভারতের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তানের যে সেনাবাহিনী রয়েছে তাতে কোনো ধরনের আঘাত হানা হয়নি, শুধুমাত্র টার্গেট ছিল জঙ্গিরা। কেননা জঙ্গিদের কারণে পেহেলগাঁওয়ে আমাদের বহু ভারতীয়দের প্রাণ হারাতে হয়েছিল, এবং কোনো কারণ ছাড়াই হঠাৎই সেখানে গুলিবর্ষণ হয়, এবং সেই ঘটনাটি সাক্ষী গোটা দেশবাসী, এবং তার প্রত্যাঘাতেই কিন্তু বর্তমানে যে অপারেশন সিন্দুর ইতিমধ্যে উঠে এসেছে। আরো একটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে, যে আধুনিক ভারতের হামলায় আতঙ্কিত পাকিস্তান, জারি হাই অ্যালার্ট। ইতিমধ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, এবং কি কারণে, যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ছিল পাকিস্তান। ইতিমধ্যেই বেশ কয়েকটি তার যে ফুটেজ রয়েছে, তার যে ভিডিও রয়েছে তা কিন্তু সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে। পাকিস্তানের অপারেশন সিন্দুর অংশ নেওয়া ভারতীয় সেনারা সমস্ত বিমান চালক নিরাপদে ফিরে এসেছিলেন, সে বিষয়টি আমরা পূর্বে আপনাদের সামনে তুলে ধরেছি। যে রাত 1:45 সময়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে রাত 1:45 শুরু হয় তা 6টি জায়গায় 28টি হামলা এবং 8 জনের মৃত্যু হয়। ভারতের অপারেশন সিন্দুরের পর দাবি ইসলামাবাদের এটাই বক্তব্য রয়েছে, ইসলামাবাদের তরফ থেকে তা তুলে ধরা হয়েছে। এবারে 90 জন জঙ্গি, ইতিমধ্যেই যে ব্রেকিং খবরটি আমাদের কাছে উঠে এসেছে, 90 জন জঙ্গি নিহত হয়েছেন বলে খবর রয়েছে। এবারে আমরা আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, যে প্রেস রিলিজ রয়েছে, অর্থাৎ a little while ago the Indian Armed Forces launched Operation Sindoor, hitting terrorist infrastructure in Pakistan and Pakistan occupied Jammu Kashmir, from where terrorist attacks against India have been planned and
ডাইরেক্টেড, যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি, এবং অলটুগেদার 9 সাইটস হ্যাভ বিন টার্গেটেড, সেই বিষয়গুলো কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানে জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার সদর দফতর। ইতিমধ্যে জঙ্গি যে ঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভারতের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত রয়েছে প্রতিবেশী বাংলাদেশও। ইতিমধ্যে প্রতিবেশী বাংলাদেশেরও আতঙ্কিত হওয়ার কিন্তু খবর উঠে এসেছে। যেখানে মকড্রিল নিয়ে ব্যস্ত ছিল ভারতবর্ষ, সেখানে হঠাৎই একটি বড় সড়ো বলাই যেতে পারে সারপ্রাইজ ভারতের এয়ার স্ট্রাইক। ইতিমধ্যে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক সারপ্রাইজ করে দিল। ইতিমধ্যে কিন্তু সীমান্তে একটা আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে প্রত্যেকটি সীমান্তে, এবং ইতিমধ্যে আতঙ্কিত রয়েছেন প্রত্যেকে ভারতবাসীরা শুধু নয়, সীমান্তে যারা জম্মু কাশ্মীরও ইতিমধ্যে হামলা শুরু হয়েছে, পাক সেনাদের তরফ থেকে গুলি বর্ষণ চলছে, যে আমাদের কাছে খবর রয়েছে, তাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে বিষয়টি রয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন ইতিমধ্যে শেহবাজ শরীফ। এই ইতিমধ্যে যে ঘটনাটি উঠে এসেছে গতকাল রাতের মাঝরাতে যে স্ট্রাইক, সেই স্ট্রাইকের পর কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন শেহবাজ শরীফ, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী। হাস্যকর যুদ্ধ ঘোষণা বললেই চলে। এবারে ভারতীয় সেনার তরফে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স চলছে বা সাংবাদিক সম্মেলন চলছে, এবং সেখানে দাঁড়িয়ে আরো একটি বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে দুই দেশকে সংযত হওয়ার জন্য বার্তা রয়েছে ট্রাম্পের, সেই বিষয়টাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা অনেকটাই জরুরি, যেহেতু স্ট্রাইক শুরু হয়েছে এবং ভারত পাকিস্তান অর্থাৎ জম্মু কাশ্মীর যে পাক অধিকৃত কাশ্মীর বা ভারত অধিকৃত কাশ্মীরের যে জায়গাটি রয়েছে, যে সীমান্ত এলাকাটি রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে আতঙ্ক একটা বিরাজ করছে, এবং ভারতের প্রত্যাঘাতে নিহত লস্কর কমান্ডার হাফিজ। আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ভারতের প্রত্যাঘাতে নিহত হয়েছেন লস্কর যে কমান্ডার রয়েছেন হাফিজ, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে আমাদের সামনে উঠে আসতে শুরু করেছে, এবং তা একে একে আপনাদের সামনে তুলে ধরা অনেকটাই জরুরি। কেননা ইতিমধ্যে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে। দেশকে বাঁচাতেই হামলা করা হয়েছে আমরা প্রত্যেকেই জানি, এবং সেখানে ভারতের উপর আরো হামলার ইঙ্গিত মিলেছিল, জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অর্থাৎ সেই শুধুমাত্র পেহেলগাঁওয়ে হামলাই নয়, কেননা এর পূর্বে আমরা বহুবার পুলওয়ামা থেকে শুরু করে বহুবার বিভিন্ন জায়গায় জঙ্গিদের হামলা দেখতে পেয়েছিলাম। এবারে আরো বিশেষ কিছু হামলার কিন্তু ইঙ্গিত ছিল, সে বিষয়টা কিন্তু জানিয়ে দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তাছাড়াও নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলাবর্ষণ চলছে পাক সেনা, এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 10 জন ভারতীয়, সেটাও কিন্তু তুলে ধরা অনেকটাই জরুরি। আহত হয়েছেন 30 জন। মৃতদের যারা রয়েছে, মৃতদের মধ্যে 12 বছরের এক বালিকা ও 10 বছরের এক বালক রয়েছে। উত্তপ্ত পরিস্থিতির জেরে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে, কেননা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে বর্তমানে। সীমান্তগুলি নিরাপত্তার সহিত কিন্তু ঘেরে দেওয়া হয়েছে, নিরাপত্তার টোপের মাধ্যমে কিন্তু ঘেরে দেওয়া হয়েছে। সেনাবাহিনীরা তাদের যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং অপর পাশে যদি আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে যারা রয়েছেন জম্মু কাশ্মীরের যে সীমান্তবর্তী এলাকাটি রয়েছে, সেখান থেকে কিন্তু তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী কি কি আপডেটস রয়েছে তা দেখতে অবশ্যই কিন্তু চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমরা প্রত্যেকটি আপডেটস নিয়ে আপনাদের সাথে থাকবো। আজ সীমান্তবর্তী এলাকার যে চিত্র রয়েছে, এখনো পর্যন্ত যে আপডেটস গুলো ছিল, ভারত পাকের এই হঠাৎই সারপ্রাইজ অর্থাৎ বলাই যেতে পারে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইককে নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই সরাসরি সম্প্রচার আমরা এখানে শেষ করছি। পরবর্তী প্রত্যেকটি আপডেটস দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। I'll find you.
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা ঠিক যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে জারি করে দেওয়া হয়েছিল যে বিভিন্ন জায়গায় মক ড্রিল করা হবে, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে কিভাবে সতর্কতা অবলম্বন করতে হয় সেই বিষয়গুলিকে কেন্দ্র করে মক ড্রিলের আয়োজন করা হয়েছিল গোটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এবং বেশ কয়েকটি রাজ্যে। আজ আমাদের রাজ্য ত্রিপুরাতেও দুপুর 3টা থেকে সেই মক ড্রিলের আয়োজন ছিল। আমরা প্রত্যেকে জানি উমাকান্ত যে ময়দানটি রয়েছে, অর্থাৎ উমাকান্ত স্কুলের যে মাঠ রয়েছে, সেই মাঠে সেই মক ড্রিলের আয়োজন ছিল, যেখানে গোটা দেশ মক ড্রিলের বিষয়টিকে নিয়ে আলোচনা করছিল। ঠিক সেখানে রাত অর্থাৎ মাঝ রাতে বলাই যেতে পারে ভারতবর্ষের সেখানে এয়ার স্ট্রাইক অর্থাৎ ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক বলাই যেতে পারে এবং সেখানে নিকেশ করা হয় প্রায় 50 জঙ্গিকে। এবারে এই বিষয়গুলো আমরা কেন বলছি, অপারেশন সিন্দুর যে নামটি উঠে এসেছে, অপারেশন সিন্দুর এবং মাঝ রাতে পাক অধিকৃত কাশ্মীরে প্রায় 9টি জঙ্গি ঘাঁটিতে ভারতের এয়ার স্ট্রাইক যতটুকু জানা যায় এবং সেখানে নিকেশ হয় প্রায় 50 জন জঙ্গি। এবারে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে যে মুজাফফরাবাদ বিলাল মসজিদ থেকে নিশানা করা হয়েছে এবং মসজিদটি ধ্বংস হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়টি তুলে ধরা হয়েছে, জানালেন ইসলামাবাদ, অর্থাৎ ইসলামাবাদের তরফ থেকে এই বিষয়গুলো জানানো হয়েছে। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, অপারেশন সিন্দুর, সফল ভারতের অপারেশন সিন্দুর এবং রাত জেগে নজর রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ কিছুদিন পূর্বে ভারতের অর্থাৎ বলাই চলবে ভারতের যে কাশ্মীর রয়েছে, অর্থাৎ যে পৃথিবীর ভূস্বর্গ যাকে বলা হয় কাশ্মীর, জম্মু কাশ্মীরের সেখানে পাহেলগাঁওয়ে হয়ে যাওয়া যে জঙ্গি হামলা এবং তাকে কেন্দ্র করে প্রচুর ভারতীয়রা প্রাণ হারিয়েছিল এবং রীতিমতো সেখানে যে বিষয়গুলি ভাইরাল হয়েছিল যে মুসলিম কিনা সেই বিষয়গুলি জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু একে একে গুলি করা হয় এবং বহু ভারতীয়রা সেই সময় প্রাণ হারিয়েছিলেন এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু এবারে ভারতে তাদের পাল্টা জবাব দিয়েছে। বহুদিন পর আমরা বলাই যেতে পারে যে সেনাবাহিনীর যারা প্রধানরা ছিলেন তাদের সাথে আলোচনা চলছিল এবং সেই আলোচনার পর শেষ মুহূর্তে কিন্তু একেবারে এয়ার স্ট্রাইক বলাই যেতে পারে। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, হামলার পর যে প্রতিক্রিয়া ছিল, যে বিগ ব্রেকিং ইতিমধ্যে উঠে এসেছে যে হামলার পর পাকিস্তানের প্রতিক্রিয়া কি ছিল। ভারত যুদ্ধ ডেকে এনেছে, আগ্রাসনের শিকার মহিলা ও শিশু, বলছেন পাকিস্তান, পাল্টা হুমকি দিয়েছেন শাহবাজ। ইতিমধ্যেই পাল্টা হুমকির যে বিষয়টি উঠে এসেছে পাকিস্তানের তরফ থেকে, শাহবাজ যিনি রয়েছেন উনি কিন্তু পাল্টা হুমকি দিয়ে দিয়েছেন যে ভারত যুদ্ধ ডেকে এনেছে, আগ্রাসনের শিকার হয়েছে বহু মহিলা ও শিশু, বলছেন পাকিস্তান। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, ইতিমধ্যেই আরো একটি খবর উঠে এসেছে যে একটি মিসাইল কিন্তু ইতিমধ্যেই মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে পাকিস্তানের একটি যুদ্ধ বিমান এবং সেখানে পাকিস্তানের মিসাইলেরই কিন্তু কারণে সেই যুদ্ধ বিমানটি ধ্বংস হয়। ইতিমধ্যে খবর এসেছে আমাদের কাছে যে বিরাট ক্ষতি পাকিস্তানের বিরাট ক্ষতি কি কারণে, যে পাকিস্তানের যে মিসাইলের যে আঘাত রয়েছে সেই মিসাইলের আঘাতে কিন্তু ধ্বংস হয় পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান, অর্থাৎ JF-17 যে যুদ্ধ বিমানটি রয়েছে পাকিস্তানের সেটি কিন্তু ইতিমধ্যেই ধ্বংস হয়। আরো যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব, পাকিস্তানের মোট 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল অপারেশন সিন্দুর এবং রাত জেগে সেই বিষয়টি সম্পূর্ণভাবে মনিটর করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়াও যে রাফেল স্ক্যাল্প মিসাইল রয়েছে এবং হ্যামার বোমায় নিখুঁত হয়েছে নিশানা ভারতের নিখুঁত নিশানা ছিল এবং সেখানে ভারত থেকে যারা এই অপারেশন সিন্দুরের জন্য পাকিস্তানে প্রবেশ করেছিলেন তারা একেবারে সঠিকভাবে অর্থাৎ সেখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু তারা ভারতে প্রবেশ করেছেন, সেই বিষয়টিও জানা যায়। ৭১-এর যুদ্ধের পর যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব যে ৭১-এর যুদ্ধের পর এই প্রথমবার পাকিস্তানে একযোগে হানা ভারতীয় 3 বাহিনী এবং
বলাই যেতে পারে যেখানে গোটা দেশ, আমরা যে বিষয়টা বলছি যেখানে গোটা দেশ মক ড্রিল নিয়ে ব্যস্ত ছিল, সেখানে কিন্তু বলাই যেতে পারে একটা বড় সড়ো সারপ্রাইজ সেখানে ভারতের এয়ার স্ট্রাইক, এবং সেই এয়ার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে কিন্তু একেবারে গুড়িয়ে দিল ভারত। এবারে যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, যে অপারেশন সিন্দুর মধ্য দিয়ে পাকিস্তানকে প্রত্যাঘাত ভারতের। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার রাতে আমরা যতটুকু জানি অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনারা, এবং সেখানে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। এবং যেখানে জানানো হচ্ছে ভারতের তরফে জানানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কোনো পরিকাঠামোর আঘাত হানা হয়নি। ভারতের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তানের যে সেনাবাহিনী রয়েছে তাতে কোনো ধরনের আঘাত হানা হয়নি, শুধুমাত্র টার্গেট ছিল জঙ্গিরা। কেননা জঙ্গিদের কারণে পেহেলগাঁওয়ে আমাদের বহু ভারতীয়দের প্রাণ হারাতে হয়েছিল, এবং কোনো কারণ ছাড়াই হঠাৎই সেখানে গুলিবর্ষণ হয়, এবং সেই ঘটনাটি সাক্ষী গোটা দেশবাসী। এবং তার প্রত্যাঘাতেই কিন্তু বর্তমানে যে অপারেশন সিন্দুর ইতিমধ্যে উঠে এসেছে। আরো একটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে, যে আধুনিক ভারতের হামলায় আতঙ্কিত পাকিস্তান, জারি হাই অ্যালার্ট। ইতিমধ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, এবং কি কারণে যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ছিল পাকিস্তান। ইতিমধ্যেই বেশ কয়েকটি তার যে ফুটেজ রয়েছে, তার যে ভিডিও রয়েছে তা কিন্তু সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে। পাকিস্তানের অপারেশন সিন্দুর অংশ নেওয়া ভারতীয় সেনারা সমস্ত বিমান চালক নিরাপদে ফিরে এসেছিলেন। সেই বিষয়টি আমরা পূর্বে আপনাদের সামনে তুলে ধরেছি, যে রাত 1:45 সময়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে রাত 1:45 শুরু হয় তা 6টি জায়গায় 28টি হামলা এবং 8 জনের মৃত্যু হয়। ভারতের অপারেশন সিন্দুরের পর দাবি ইসলামাবাদের এটাই বক্তব্য রয়েছে, ইসলামাবাদের তরফ থেকে তা তুলে ধরা হয়েছে। এবারে 90 জন জঙ্গি, ইতিমধ্যেই যে ব্রেকিং খবরটি আমাদের কাছে উঠে এসেছে, 90 জন জঙ্গি নিহত হয়েছেন বলে খবর রয়েছে। এবারে আমরা আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, যে প্রেস রিলিজ রয়েছে, অর্থাৎ a little while ago the Indian Armed Forces launched Operation Sindoor, hitting terrorist infrastructure in Pakistan and Pakistan occupied Jammu Kashmir, from where terrorist attacks against India have been planned and directed। যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি, এবং altogether 9 sites have been targeted। সেই বিষয়গুলো কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানে জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার সদর দফতর। ইতিমধ্যে জঙ্গি যে ঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভারতের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত রয়েছে প্রতিবেশী বাংলাদেশও। ইতিমধ্যে প্রতিবেশী বাংলাদেশেরও আতঙ্কিত হওয়ার কিন্তু খবর উঠে এসেছে। যেখানে মক ড্রিল নিয়ে ব্যস্ত ছিল ভারতবর্ষ, সেখানে হঠাৎই একটি বড় সড়ো বলাই যেতে পারে সারপ্রাইজ, ভারতের এয়ার স্ট্রাইক, ইতিমধ্যে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক সারপ্রাইজ করে দিল। ইতিমধ্যে কিন্তু সীমান্তে একটা আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে প্রত্যেকটি সীমান্তে, এবং ইতিমধ্যে আতঙ্কিত রয়েছেন প্রত্যেকে ভারতবাসীরা শুধু নয়, সীমান্তে যারা জম্মু কাশ্মীরও ইতিমধ্যে হামলা শুরু হয়েছে, পাক সেনাদের তরফ থেকে গুলি বর্ষণ চলছে, যে আমাদের কাছে খবর রয়েছে, তাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে বিষয়টি রয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন ইতিমধ্যে শেহবাজ শরীফ। ইতিমধ্যে যে ঘটনাটি উঠে এসেছে গতকাল রাতের মাঝরাতে যে স্ট্রাইক, সেই স্ট্রাইকের পর কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন শেহবাজ শরীফ, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী। হাস্যকর যুদ্ধ ঘোষণা বললেই চলে। এবারে ভারতীয় সেনার তরফে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স চলছে বা সাংবাদিক সম্মেলন চলছে, এবং সেখানে দাঁড়িয়ে আরো একটি বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে দুই দেশকে সংযত হওয়ার জন্য বার্তা রয়েছে ট্রাম্পের, সেই বিষয়টাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা অনেকটাই জরুরি, যেহেতু স্ট্রাইক শুরু হয়েছে এবং ভারত পাকিস্তান অর্থাৎ জম্মু কাশ্মীর যে পাক অধিকৃত কাশ্মীর বা ভারত অধিকৃত কাশ্মীরের যে জায়গাটি রয়েছে, যে সীমান্ত এলাকাটি রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে আতঙ্ক একটা বিরাজ করছে, এবং ভারতের প্রত্যাঘাতে নিহত লস্কর কমান্ডার হাফিজ। আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ভারতের প্রত্যাঘাতে
নিহত হয়েছেন লস্কর যে কমান্ডার রয়েছেন হাফিজ। এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে আমাদের সামনে উঠে আসতে শুরু করেছে এবং তা একে একে আপনাদের সামনে তুলে ধরা অনেকটাই জরুরি, কেননা ইতিমধ্যে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে। দেশকে বাঁচাতেই হামলা করা হয়েছে আমরা প্রত্যেকেই জানি, এবং সেখানে ভারতের উপর আরো হামলার ইঙ্গিত মিলেছিল জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অর্থাৎ সেই শুধুমাত্র পেহেলগাঁওয়ে হামলাই নয়, কেননা এর পূর্বে আমরা বহুবার পুলওয়ামা থেকে শুরু করে বহুবার বিভিন্ন জায়গায় জঙ্গিদের হামলা দেখতে পেয়েছিলাম। এবারে আরো বিশেষ কিছু হামলার কিন্তু ইঙ্গিত ছিল, সে বিষয়টা কিন্তু জানিয়ে দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তাছাড়াও নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলাবর্ষণ চলছে পাক সেনা, এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 10 জন ভারতীয়, সেটাও কিন্তু তুলে ধরা অনেকটাই জরুরি। আহত হয়েছেন 30 জন। মৃতদের যারা রয়েছেন, মৃতদের মধ্যে 12 বছরের এক বালিকা ও 10 বছরের এক বালক রয়েছে। উত্তপ্ত পরিস্থিতির জেরে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে, কেননা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে বর্তমানে। সীমান্তগুলি নিরাপত্তার সহিত কিন্তু ঘেরে দেওয়া হয়েছে, নিরাপত্তার টোপের মাধ্যমে কিন্তু ঘেরে দেওয়া হয়েছে। সেনাবাহিনীরা তাদের যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং অপর পাশে যদি আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে যারা রয়েছেন, জম্মু কাশ্মীরের যে সীমান্তবর্তী এলাকাটি রয়েছে সেখান থেকে কিন্তু তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী কি কি আপডেটস রয়েছে তা দেখতে অবশ্যই কিন্তু চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমরা প্রত্যেকটি আপডেটস নিয়ে আপনাদের সাথে থাকবো। আজ সীমান্তবর্তী এলাকার যে চিত্র রয়েছে, এখনো পর্যন্ত যে আপডেটস গুলো ছিল, ভারত পাকের এই হঠাৎই সারপ্রাইজ, অর্থাৎ বলাই যেতে পারে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইককে নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই সরাসরি সম্প্রচার আমরা এখানে শেষ করছি। পরবর্তী প্রত্যেকটি আপডেটস দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।